হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। খুব ছোট্ট ভিডিও দিব বন্ধুরা, তো বেশি বড় দেব না। একটাই রান্না শেয়ার করছি। এই রান্নাটা হচ্ছে মা, মাসি, কাকিমা, এটা গ্রাম্য রান্না, ঠিক আছে? তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব অল্প জিনিস দিয়েই তুমি এই রান্নাটা করতে পারবে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু। তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো প্রথমেই দেখো, আলু কি সুন্দর ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা। আর কি রান্না করছি বলো তো বন্ধুরা? দেখো, মসুর ডালের বড়া দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে টক করব, ঠিক আছে? এটা কিন্তু গ্রাম্যই রান্না, ঠিক আছে? তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো রান্নাটা স্টার্ট করব। আর দেখো, এই তো মসুর ডাল, কাঁচা লঙ্কা আর গোটা জিরা আমি বেটে নিয়েছি। দেখো, মিক্সিতে বেটে নিয়েছি। সঙ্গে মশলা নিচ্ছি, দেখো, সর্ষে বাটা আর লঙ্কা গুঁড়ো, আর এখানে জিরে ধনে গুঁড়ো নিয়েছি, আর হলুদ গুঁড়ো দিব, ঠিক আছে? তো চলো, রান্নাটা কিন্তু খুব কম মশলায় তুমি রান্না করতে পারবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর ছোট বড় সবাই কিন্তু খেতে খুব মজা হবে। আর সঙ্গে কি দিব বলো তো? একটা আমের শুকনো আম দিব, মানে আমসি আমসি একটা দিব। তো ওটাও দেখাবো, ঠিক আছে? আগে চলো, দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। তো এবার আমি তেল দিব। তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম হতে দিব, কেননা বড়াগুলো ভেজে নেব। চলো, তেলটা তো গরম হয়ে গেছে, বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নিই। দেখো, বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব লাল করে, তারপরে নামিয়ে নেব, ঠিক আছে? তো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা? লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো, ভেজে তুলে নিয়েছি। দেখো, ওই কড়াইতে তেল বেশি হয়েছে, তো আর একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর ফোড়ন দিচ্ছি। দেখো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। দেখো, আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভাজা করব। সাথে কি দিব? নুন দিব। নুন দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর বললাম না, আম একটু ভিজাবো। এ দেখো, আমসি, এটাকে বলে আমসি। এটা জলে ভিজিয়ে রেখেছি। দেখো, আলুগুলোও হালকা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করবো কিছুক্ষণ। টমেটোটা নরম হওয়া অবধি। দেখো, ভাজা হয়ে গেছে। এবারে যে আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সব দিয়ে দিলাম, আর সাথে একটু অল্প জল দিব। একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখো, কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে বন্ধুরা। এবারে জল দিয়ে দেবো। আমটা পরে দেবো। আমটা যতক্ষণ না সিদ্ধ হয় আলু, ততক্ষণ আমটা দিব না। আলুটা সিদ্ধ হলে আমসিটা দিব।
দেখো ঝোলটা ফুটে কম হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এগুলো দিয়ে দিলাম। ভালো করে এবারে ফুটতে দেব। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সঙ্গে কি দিলাম বলো তো? এই দেখো আমচুরটা দিয়ে দিলাম টক হবার জন্য। ঠিক আছে, দিয়ে এখন 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব, তারপরে নামিয়ে নেব। দেখো 5 মিনিটের পর এলাম বন্ধুরা, সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো আলু भी সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, ঠিক আছে। এবারে আঁচটা কম করে দেব একদম। ঠিক আছে বন্ধুরা, আর বড় করব না, রেসিপিটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে বন্ধুরা, বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।